ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত টানা পঞ্চম দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে, তবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা ইরানেই বেশি বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সেখানে 550-র বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবারের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় 4 ডজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির প্রভাবশালী রাষ্ট্রগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। কারা ইরানের পাশে এবং কারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করছে তা খতিয়ে দেখা যাক। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে যারা, তার মধ্যে আছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সামরিক অভিযান ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। চীন সব পক্ষকে সংযত থাকার এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। রাশিয়াও এই হামলার কড়া সমালোচনা করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। মস্কো সতর্ক করেছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত অস্থিরতা সৃষ্টি করতে পারে। এবার দেখা যাক যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে কারা। যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে এবং যুক্তরাজ্য তাতে সম্মতি দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ঠেকাতে এবং বেসামরিক প্রাণহানি প্রতিরোধ করতেই এই সহযোগিতা দেওয়া হয়েছে। এরপর রয়েছে জার্মানি। জার্মানি সরাসরি হামলায় অংশ নেয়নি, তবে উদ্বেগ প্রকাশ করেছে ইরানের পাল্টা হামলা নিয়ে। জার্মান রাজনৈতিক ও সামরিক সূত্র জানিয়েছে, যদি ইরান আঞ্চলিক দেশগুলোতে হামলা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। ফ্রান্স প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায়। সরকারের মুখপাত্র মুদ বোজো বলেন, খামেনি ছিলেন একজন দমনমূলক শাসক, তিনি নিজ দেশের জনগণের অধিকার লঙ্ঘন করেছেন। ফ্রান্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এই অবস্থানগুলো থেকে বোঝা যাচ্ছে যে বিশ্ব রাজনীতি আবারও দুই মেরুতে বিভক্ত হচ্ছে। রাশিয়া ও চীন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন তুলছে। অপরদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স বিভিন্ন মাত্রায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানকে সমর্থন করছে বা সহযোগিতা দিচ্ছে। ফলে এই সংঘাত শুধুমাত্র আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক অবস্থানকেও স্পষ্ট করে তুলছে। পরিস্থিতি দীর্ঘমেয়াদে রূপ নিলে রাজনীতিতে নতুন মেরুকরণ, জ্বালানি বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন দেখা যেতে পারে।